সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, এমন একটা নিরাপদ স্থানে আছেন। বন্ধুরা, বর্তমানে সবার একটা প্রিয় জিনিস হচ্ছে এই স্মার্টফোন। চলতে ফিরতে সব ক্ষেত্রে কিন্তু আমরা এই স্মার্টফোনের ব্যবহার করে থাকি এবং এই স্মার্টফোনে রয়েছে কিন্তু আমাদের প্রয়োজনীয় সকল ডকুমেন্টস, কন্টাক্টস নাম্বার, এমনকি ব্যক্তিগত অনেক ছবি। এখন এমন অবস্থায় যদি আপনার এই ফোনটি হারিয়ে যেত, বুঝতেই পারছেন যে কি অবস্থাটা হবে। তাই সকলের কথা চিন্তা করে অনেক খোঁজাখুঁজির পরে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি অ্যাপসের সন্ধান, যে অ্যাপসটি যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে তাহলে আপনার ফোনটি কোথায় হারিয়ে গেছে বা কে চুরি করে নিয়ে গেছে তার লোকেশন সহ কিন্তু আপনারা ঘরে বসে নিজেরাই দেখতে পারবেন মাত্র 2 মিনিটে। তার জন্য কিন্তু কারো কাছে যেতে হবে না, নিজে নিজে কিন্তু ঘরে বসে সেই কাজটা করতে পারবেন। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতটুকু ইন্টারেস্টিং বা হেল্পফুল ভিডিও হতে চলছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর কিভাবে এই অ্যাপসের সেটিংস গুলো আপনার মোবাইলে আপনারা সেট আপ করবেন সেটাই দেখাবো কিন্তু আজকের এই ভিডিওতে। তার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক মাস্ট। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক, লেটস গো। বন্ধুরা, তার জন্য চলে যাবেন আপনার মোবাইলে যে প্লে স্টোরটা আছে, সেই প্লে স্টোরটা আপনারা ওপেন করবেন। প্লে স্টোরের যে সার্চ বক্স আছে সেখানে আপনারা সার্চ করবেন প্রক্সি, আর ডাবল ও কে, প্রক ক্যাচার, CATCHER, প্রক ক্যাচার লিখে আপনারা সার্চ করবেন। আপনাদের সামনে কিন্তু এমন একটা অ্যাপস চলে আসবে, আপনারা এখান থেকে এই অ্যাপসটা ইনস্টল করবেন। তো আমার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমার এখানে ওপেন আছে, তার মানে আমি অলরেডি অ্যাপসটা কিন্তু ইনস্টল করে রেখেছি আমার ফোনে। আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো এখন আমি এখান থেকে ওপেনে ক্লিক করলাম, অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর আপনাদের সামনে কিন্তু এমন একটা পেজ চলে আসবে। এখানে আপনারা শুরুতে দেখতে পারবেন যে স্টার্ট সেটআপ, আপনারা এই অপশনের উপর ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেট নাও, এখানে এই অপশনের উপর অ্যাক্টিভেট নাও এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাদের মোবাইলের একটা ডিভাইস পারমিশনের একটা কোড আসবে, সেই কোডটা আপনারা এখানে দিয়ে দিবেন। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু নাও আসতে পারে। তো আমি এখানে সেই কোডটা দিয়ে এখানে আমি অ্যাক্টিভেট করে নিলাম এই অ্যাপসটি। তো এক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা এই অ্যাপসটি যদি ভবিষ্যতে আপনারা আনইনস্টল করতে চান তাহলে কিন্তু সম্পূর্ণ এই ভিডিওটি দেখবেন, কারণ অন্যান্য অ্যাপসের মতো কিন্তু এই অ্যাপসটি আপনারা আনইনস্টল করতে পারবেন না। তো এখান থেকে আপনারা এই যে অ্যাক্টিভেট যে অপশনটা আছে সেই অ্যাক্টিভেট অপশনে আপনারা ক্লিক করবেন। তো অ্যাক্টিভেট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফেল্ড আনলক অ্যালার্ট নামে একটা অপশন আছে। আপনারা এটার উপর যদি ক্লিক করেন, যে এখানে যদি তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা অন ফেলিড অ্যাটেম্পট নামের এরকম কিন্তু 1 থেকে 5 পর্যন্ত অ্যাটেম্পটের একটা সিরিয়াল আছে। তো আপনারা এখান থেকে 1 2 যে কোনো একটা দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে 1 1 সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরা অ্যাক্সেস আছে, এখান থেকে আপনারা ক্যামেরাটা অ্যাক্সেস করে দিবেন, অর্থাৎ অ্যালাউ করে দিবেন, এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। এখন আপনাদের সামনে কিন্তু এমন একটা লোকেশনের অ্যালাউটা চাবে, লোকেশনটা এখান থেকে আপনারা অন করে দিবেন। তো এখান থেকে আমি আবার লোকেশনটা অ্যালাউ করে দিলাম। আপনাদের সামনে একটা টপ আপ মেসেজ আসবে, এখান থেকে আপনারা ওকে করে দিবেন এবং ওকে দেওয়ার পর এখান থেকে অল দ্য টাইম, এখান থেকে যে আমি অল দ্য টাইম, এখান থেকে আমি অ্যালাউ অল দ্য টাইম এটা এখান থেকে আমি সিলেক্ট করলাম। ব্যাগে চলে আসলাম। ব্যাগে চলে আসার পর আপনাদের সামনে কিন্তু আমার একটা ইমেলের অ্যাক্সেসটা চাবে। আপনারা এখান থেকে যে ইমেল যে লেখাটা আছে এই অপশনে যে আপনারা দেখতে পাচ্ছেন ইমেল, এই ইমেলটা এখান থেকে আপনারা অ্যালাউ করে দিবেন। তো এখান থেকে একটা টপ আপ মেসেজ আসবে, আপনারা অথেন্টিকেট এটা অপশনটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু আপনাদের মোবাইলে যে লগইন করা ইমেল অ্যাড্রেসগুলো অর্থাৎ জিমেল অ্যাকাউন্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে আপনাদের সামনে শো করবে। তো শো করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে একটা অ্যাড্রেস জিমেল অ্যাকাউন্ট সেটা চলে আসছে। আপনার ইচ্ছা করলে আপনার যে নতুন কোনো জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে কিন্তু আপনার এই যে অ্যাড যে অ্যাকাউন্টটা আছে এখানে আপনারা ক্লিক করে কিন্তু নতুন কোনো যে কোনো বা অন্য যে কোনো জিমেল অ্যাকাউন্ট কিন্তু এই অ্যাপসের মাধ্যমে আপনারা অ্যাড করতে পারেন। যেখানে আপনারা যে জিমেলটা অ্যাড করবেন সেই জিমেলে কিন্তু আপনাদের মোবাইলটা চুরি হয়ে গেলে সেই অ্যালার্টগুলো কিন্তু সেই ছবি বা লোকেশনগুলো কিন্তু সেই মোবাইলে বা জিমেলের অ্যাকাউন্টে কিন্তু আপনাদের যাবে, সেরকম একটা অ্যাকাউন্ট কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করে দেবেন। তো আমার এখানে আমার যে ফোনে যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেটাই আমি রাখলাম, এখান থেকে অ্যাড করলাম। সেখান থেকে আমরা ওকে ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম এনেবল নোটিফিকেশন একটা অপশন আসছে, আপনারা এটা কিন্তু অ্যালাউ করে দেবেন। আমরা স্কিপে ঠিক করবো, এই কিছু ট্যাপ করার পর এখান থেকে ট্রাই ইট নাও এরকম একটা অ্যাপস চলে আসছে, এখান থেকে আমরা এখন ট্রাই ইট নাও এই অপশনের উপর আমরা ক্লিক করবো। তো বন্ধুরা, ট্রাই ইট নাও মানে হচ্ছে এখন আমাদের যে অ্যাপসটা এটা কি কার্যকরী হয়েছে কিনা, 100% কার্যকরী হয়েছে সেটাই কিন্তু এখন এটা যাচাই করবে। অর্থাৎ এখন মনে করেন আপনার ফোনটা চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে, যেই পাক সে কিন্তু একবার হলো ট্রাই করবে যে আপনার ফোনের প্যাটার্ন লক বা পাসওয়ার্ড যে পিনটা আছে সেটা কিন্তু দিয়ে একবার হলো আনলক করার চেষ্টা করবে, তখনই কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। একজন ব্যক্তি যখন আপনার ফোনের যে পাওয়ার বাটনটা আছে সেটা ক্লিক করবে বা আপনার পাসওয়ার্ড আপনার ফোনের স্ক্রিন লকটা খুলতে চাবে, তখনই কিন্তু তার ছবি সহ সমস্ত লোকেশন কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। কেননা পাসওয়ার্ড লক যদি না দেয় তাহলে কিন্তু আপনার ফোনটা সে রিসেটও করতে পারবে না এবং কি আপনার ফোন মেমোরিটা কিন্তু ফরম্যাটও করতে পারবে না। এখন আপনার কাজ হচ্ছে আপনি তাড়াতাড়ি ভাবে আপনি যখনই আপনার ফোনটা হারিয়ে ফেলবেন বা চুরি নিয়ে যাবে তখনই একটি ল্যাপটপ বা কম্পিউটারে বা একটা অন্য কারো ফোনে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা আপনি এখানে অ্যাক্সেস দিয়েছিলেন অ্যাপসের মাধ্যমে সেই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করবেন। আর জিমেল কিভাবে লগ ইন করতে হয় সেটা কিন্তু আপনারা অনেকেই জানেন।
তো এখন আমি আপনাদেরকে দেখাবো আসলে কি কোনো নোটিফিকেশন বা এরকম কোনো অ্যালার্ট মেসেজ যায় কিনা জিমেইল আন্ডারে। তার জন্য এই যে দেখতেছেন আমার ফোনটা, এই ফোনটার আমার যে পাসওয়ার্ড বা প্যাটার্নটা দিয়েছি সেটা আমি ভুলভাল চেপে দেখবো যে আসলে কোনো নোটিফিকেশন যায় কিনা। সেটা চেক করার জন্য আপনাদের সামনেই দেখেন আমি কিন্তু আমার যে স্ক্রিন লকটা আছে সেটা কিন্তু আমি পাওয়ার বাটনে এই যে ক্লিক করলাম, ক্লিক করলাম। এখন আমি এখান থেকে আমার যে পাসওয়ার্ডটা, এই পাসওয়ার্ডটা কিন্তু রং কিছু পাসওয়ার্ড দেবো বা প্যাটার্ন দেবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি কয়েকটা আমি কয়েকটা রং প্যাটার্ন দিয়েছি। এখন আমি আমার জিমেলটা অন্য কোনো ডিভাইসে লগ করে চেক করব যে আসলে কোনো নোটিফিকেশন গেছে কিনা। তো বন্ধুরা চলুন সেখানে আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার যে জিমেল অ্যাকাউন্টটা দিয়েছিলাম সেটা কিন্তু এখন আমি আমার একটা ল্যাপটপে কিন্তু এই যে এখন আমি এখান থেকে কিন্তু লগ ইন করবো। তো আমি কিন্তু আমার জিমেলটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমার জিমেলটা কিন্তু এখানে লগ ইন হচ্ছে। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে অ্যালার্ট কো ক্যাচার ক্যাচ সামন ট্রাই টু ইউর আনলক ইউর ডিভাইস, মানে এরকম কিন্তু অনেকগুলো এই যে আপনারা দেখছেন আমি অনেকবার ট্রাই করছিলাম, যতবার ট্রাই করছি ততবারই কিন্তু এখানে এরকম একটা ইমেল কিন্তু আপনার জিমেল অ্যাড্রেসে কিন্তু চলে যাবে। যদি আপনাদের সামনে যদি এরকম না আসে সেই ক্ষেত্রে আপনারা এই যে এখানে দেখতে পারবেন যে একটা জিমেল নামের একটা অ্যাপস আছে, যেখানে আপনারা যদি ল্যাপটপে প্রবেশ করেন তাহলে এরকম পাবেন, মোবাইলেও কিন্তু এরকম পাবেন সেম এরকম। এতে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু যে জিমেল নামের একটা অ্যাপস চলে আসবে, আপনারা এখান থেকে জিমেলে ক্লিক করে দিবেন। এবং জিমেলে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এই যে মি থেকে আপনাদের কিন্তু ওই ক্রক ক্যাচার যে অ্যাপসটা ইনস্টল করেছিলেন সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনার ওই ব্যক্তি যে মোবাইলটা নিয়েছে বা যে রং প্যাটার্ন দিয়ে আপনার মোবাইলের আনলকটা খুলতে চাইছে তার ছবি সহ কিন্তু এখানে চলে আসছে। তো এটা দেখার জন্য এই যে দেখেন এখানে আমি একটা যে প্রথমে যেটা আপনার সময় একটু দেখেন 10টা 4, আমি কিন্তু 10টা 4-এর দিকে ট্রাই করছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যেরকম একটা মিল চলে আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেভাবে ক্লিক করেছিলাম এই দেখেন এখানে কিন্তু ছবিটাও সহ চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবি চলে আসছে। এখন আপনারা যদি চান যে এটা লোকেশনটা কিভাবে দেখবেন, লোকেশনটা দেখার জন্য আপনারা একটু নিচের দিকে দেখবেন, এখানে দেখবেন যে ওপেন ইন গুগল ম্যাপস নামে একটা অপশন আছে, আপনারা এটার উপর ক্লিক করে দেবেন। এবং ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লিক করার পরে কিন্তু এই যে জিপিএসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই লোকেশনটা কিন্তু ঠিক একই জায়গায় আছে আমি যে জায়গায় আছি। এখন আপনার ফোনটা যদি অন্য কেউ নিয়ে যায়, অনেক দূরে নিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যে প্রেজেন্ট লোকেশন আছে সেই লোকেশন থেকে আপনারা কোন কোন রাস্তা ধরে ওই ব্যক্তি গেছে মোবাইলটা চুরি করে সেই লোকেশন পর্যন্ত কিন্তু এখান থেকে আপনারা এরকম ম্যাপ দেখতে পারবেন। এখন কথা হচ্ছে এই অ্যাপসটা আপনারা আনইনস্টল করবেন কিভাবে। আনইনস্টল করার জন্য এই অ্যাপসটাতে আপনারা ওপেন করবেন। অ্যাপসটাও যদি ওপেন হয়ে যায়, ওপেন হওয়ার পর আপনারা এখানে সেটিংস দেখতে পারবেন। এই সেটিংসের উপর আপনারা ক্লিক করে দেবেন এবং একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে অপশন আছে আনইনস্টল। আপনারা এখান থেকে এই আনইনস্টল অপশনে ক্লিক করলে কিন্তু অ্যাপসটা এখান থেকে আনইনস্টল হয়ে যাবে। আমি এখানে আনইনস্টল অপশনের উপর ক্লিক করলাম। তো এখানে অ্যাপসটা কিন্তু আমার এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আনইনস্টল হয়ে যাবে। এই যে দেখছেন অলরেডি কিন্তু এখান থেকে চলে গেছে। তো আমি সবাইকে সাজেস্ট করবো যে এই অ্যাপসটি অল টাইম আপনাদের ফোনে ইনস্টল করে রাখবেন, তাহলে কিন্তু আপনার ফোনটি কোথায় হারিয়ে গেছে আপনি নিজেই কিন্তু খুঁজে বের করতে পারবেন। বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আর এমন ধরনের মজার মজার টিপস এন্ড ট্রিক্স রয়েছে কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে, তাই লাইক কমেন্ট শেয়ার করে রাখতে পারেন প্রয়োজনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।